কে? কে? রব্বানি, রব্বানি দরজাটা খুলে দে, বাইরে কে যেন ডাকছে। রব্বানি। রব্বানি গরুর ভুসি কিনতে গেছে আপনি। ভালো, ভুসি কিনতে যাবে না তো কি ছাগল কিনতে যাবে? যত সব গরু। আজকের কাগজটা যে একবার দিল লাগিয়ে পড়বো, দুনিয়াতে কত কি হয়ে গেল। আর আমার জানের আজরাইল রব্বানি গেল ভুসি কিনতে। আরে আরে বাবা লতিফ, লতিফুল আলম চৌধুরী তুমি? আমি বলছি না জানি কোথাকার কোন আহাম্মক এসে দরজা খড়র খড়র করছে। কিন্তু দরজাটা কে খুলে দিল বাবা লতিফ? জি খোলাই ছিল। আউযুবিল্লাহ, তাহলে খোলা দুয়ার খটর মটর করছিলে কেন বাবা? এ হলো তোমার নিজের ঘর, যখন ইচ্ছে সোজা চলে আসবে। জি না মানে ভদ্রতা করে না এলে আপনারা যদি। বাহ, খুব ভালো কথা, এইটাই হলো শরাফত। বসো বসো। বাবা লাবু, এত সাজগোজ করে কোথায় যাচ্ছ বাবাজি? চস্ত পাজামা, শেরওয়ানি। অবশ্য তোমরা হলে বেমাক্কা বড় লোক। নিম্মি, মা নিম্মি, আমাদের লতিফুল আলম চৌধুরী বাবাজি এসেছে, দুটো গরম গরম নিমকি। না না, এই নিমকি সিঙ্গাড়া আমি কিছু খাবো না। এই ওই কদিন থেকে ভাবছি আপনার কাছে আসবো। আসবে কি বাবাজি, সোজা ঘাট ঘাট করে চলে আসবে। তো খাও না বাবা দুটো গরম গরম নিমকি। নিম্মি আমার কালো জিরা দিয়ে বেসুমার ভালো নিমকি বানাতে পারে। এই দেখো দেখি, তুমি এখনো খাড়া হয়ে আছো। বেশ মানিয়েছে তোমাকে, সাদা শেরওয়ানি পাজামা। বাবা লতিফ, টুপিটা দাওনি কেন? তা না দাও, তোমার বাবাকে মানাতো বেশ এই লেবাসে। আর যাতা লোক নাকি, ঘোড়ায় চড়ে যখন টকবাক টকবাক করে হাওয়া খেতে বেরুতো, মাথার পাগড়ি বাতাসের আগে আগে উড়তো। কোথায় গেল সেসব জামানা? তোমার বাবা ইন্তেকাল করলেন, সব দেখতে পাই, সব চোখের সামনে ভেসে ওঠে। আহা, কারো বিয়ে শাদী হচ্ছে বিয়ে নাকি? জি না, না না, বিয়ে আবার কার হবে? এমনি বলছিলাম, ফাগুন চৈত্র মাস তো, চারিদিকে পটাপট বিয়ে শাদী হচ্ছে, মাইক বাজিয়ে বিয়ে, কানের রোজ কেয়ামত হয়ে যাচ্ছে কি না। সেই জন্যই বলছিলাম সেজে গুজে বোধহয় কারো বিয়ে খেতে যাচ্ছ। নিমে, নিমে, দু গ্লাস শরবত দে তোমা। জি না, আমি শরবত খাবো না। শরবতও খাবে না? কেন? খাও না, শরবত তো ভালো জিনিস। আচ্ছা, চা খাবে? চা? যে চা। চাও খাবে না? কিছু না খেলে চলবে কেন লতিফ? তবে এক কাজ করো, চা না খেলে এক গ্লাস ঘোল খাও। ঘোল? গোলমরিচের ঝাল দিয়ে টক টক ঝাল ঝাল লাগবে, খাও। তুমি হলে আমাদের প্রতিবেশী, বড় লোকের ছেলে, রোজ রোজ তো আর আসো না। যে আজকেও আসতাম না, ভাবলাম যে কতদিন থেকে তো ভাবছি, অনেক ভেবে চিন্তে দেখলাম যে। বুঝেছি বুঝেছি বাবা, বুঝেছি। আমি নিজেই শর্মিন্দা। এতদিন আমারই উচিত ছিল তোমার সঙ্গে দেখা করে আপনি লাহলে বিলা, আপনি কেন আমার সঙ্গে দেখা করবেন? আমি তো নিজেই আপনাকে বলছিলাম যে যদি কিছু না মনে করেন, মানে আমি বুঝতে পেরেছি লতিফ। তুমি আমাকে আর 1 মাসের সময় দাও, এরই মধ্যে জোগাড় হয়ে যাবে। অনেক দিন হয়ে গেল বুঝি। তোমার বাবা বেঁচে থাকলে আমাকে অবশ্য এমন শরমে পড়তে হতো না। আপনি কি টাকার কথা বলছেন নাকি? আরে আমি কি টাকা আদায়ের জন্য আপনার কাছে আসবো নাকি? ভারী তো 5,000 টাকা। আমি কি পাগল না ছাগল? মানে মানে কথা হলো যে, না মানে মানে কি এমন কথা? হ্যাঁ, আমি তো, আচ্ছা ধরুন, যদি আমি কখনো বিপদে পড়ি, ধরুন আমার একটা ব্যারাম স্যারাম হলো, জ্বর মাথা ধরা, কখনো হয়তো মনে হলো যে আমি একটা আম খাবো, কাঁঠাল রসমালাই, এই মানে এর আগেও তো আপনি আমাকে অনেকবার সাহায্য করেছেন। আমার বাবা মরে যাওয়ার পরে আমার মাথার উপরে মুরব্বি তো আর কেউ নেই। এই আজকে ধরেন আমি যদি বলি পাটওয়ারি সাহেব চাচা, না এক গ্লাস পানি যদি খেতে পেতাম। আব্বা, আব্বা তোমাদের শরবত। শরবত দেন তো আমাকে, আগে দেন তো।
মাফ করবেন পাটোয়ারি সাহেব, আমি আমি যেন কেমন হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাড়ি থেকে বেশ গুছিয়ে গাছিয়ে এলাম, এখানে যেন সব যেন গোলমাল হয়ে গেল। এনে আপনার গ্লাস নিন, নাম্বার 1 শরবত। হ্যাঁ, সবখানে আমি খেয়ে নিয়েছি। আরে, নিমি চলে গেল। হ্যাঁ, তোমার তোমার বাবার কথা মনে পড়েছে? বাবাকে খোয়াবে দেখেছো? জি না, ওসব খোয়াব টোয়াব কিছু নয়। এই আমার বুকটা যেন এখন বেশি বেশি চলছে। না, আমি আর চেপে রাখতে পারবো না। দেখুন, আমি আমি সত্যি সত্যি একটা হইচই ব্যাপার করে দেবো। এমন সময় একমাত্র আপনি আমাকে উদ্ধার করতে পারেন পাটোয়ারি সাহেব। চাচা, আমার মতো নাবালক যদি দুঃখ পায়, মনের মধ্যে কষ্ট পায়, আমার একমাত্র মুরব্বী হিসাবে আপনি আমাকে উদ্ধার করবেন কিনা? চুপ করে থাকবেন না, বলুন 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 বলছি। মাশাআল্লাহ, পাগলা ছেলে রে বাবা। লতিফ, বলো না তোমার দুঃখ কি, কি তোমার কষ্ট? বলবো? হ্যাঁ। শুনবেন? হ্যাঁ। শুনবেন? আমি কিন্তু একবারে সোজা করে বলে দিব, কোনো বাঁকা কথা নয়। কথা হলো যে সোজা সহজ সরল কথা, একটুও গোট প্যাচ নাই। কি আবল তাবল বকছো, বলোই না। আমি কেমন ছেলে? ভালো ছেলে, রসগোল্লার মতো নরম, দিল্লের টুকরো। ইয়ে, আমি নিম্মিকে বিয়ে করবো, মানে শাদি করবো আর কি। লতিফুল আলম চৌধুরী, কি বলছো? আবার বলো। আপনি আমাকে আপনার মেয়ের জামাই করে নেন, কবুল করে নেন। লতিফ, ইয়া আল্লাহ পরওয়ারদিগার রহমানুর রহিম। রব্বানি ছাগলটা। আমি তোমাকে কি বলে দোয়া করবো বাবা? কতদিন খোয়াব দেখেছি, কত খোলতাই খোয়াব। লতিফ, অনেকবার মনে হয়েছে বলি, তোমার তো কেউ নেই। শেষে ফুপু ছিল, তিনিও এই কথা নেই, বাচ্চাটা নেই, ইন্তেকাল করলেন। তুমি এই ঘোর সংসারে একেবারে একা। তুমি আমার ছেলে। কিন্তু সাহস হয়নি বাবাজি, তোমরা এই যুগের ছেলে কি ভাববে। এই দেখো দেখি আমার চোখে পানি কেন। রব্বানি ছাগলটা গেল কোথায়? ও নিম্মি। নিম্মিকে ডাকবার আগে একটা কথা আপনি সাফ করে নেন তো, নিম্মির যদি এখানে কোনো ওজোর থাকে, অবজেকশন। অবজেকশন? তোমার কি মাথা খারাপ? আমি অন্ধ নই বাবাজি, অন্ধ নই, বুঝি সব বুঝি। দেখি ওদিকে মেয়েটা কি করছে। রব্বানি, ওরে ছাগল, ছোটটা গেল কোথায়? হ্যাঁ, চলে গেল। এখন তো আমি একেবারে একেবারে একা। কার সঙ্গে? বাবারে, শীত করছে কেন? হ্যাঁ, না, জ্বর হয়নি। আমি ঘেমে গিয়েছি। হ্যাঁ, বিয়ে পরীক্ষা দিতে তো এত ঘামিনি, যদিও 3বারের বেলা পাশ করেছি, কিন্তু বিয়ের কথা বলতে আমার হাত পা কাঁপছে কেন? নিম্মি তো ভালো মেয়ে, আঙুরের মতো নরম, দেখতে ভালো। হ্যাঁ, আচার ব্যবহার তুলতুলে। হয়তো আমাকে একটু ভাব। না, ঘাবড়ালে চলবে না, মাথা বেশ ছড়ছড়ে রাখতে হবে। এক গ্লাস পানি খেতে পারলে আমার আবার বুকের ধরপড়ানি আছে। আরে, বিয়ে করা কি কম কথা নাকি? মাথা আর এমনিতেই গরম, শাঁসা করে, শব্দ করে, ঘুমোতে পারি না। ঘুমোলে মনে হয় বুকের ডান দিকে কে কথা বলছে আর বাঁ দিকে কে গান করছে। মাঝে মধ্যে আমার এমন গ্যাঞ্জাম হয় যে চাকু দিয়ে বুকটাকে তরমুজের ফালি করতে যদি পারতাম, 1বার নয় 2বার নয় 20বার। আমাকে ডাকছিলেন? আব্বি বলল। আমি না তো আমি আবার ও হ্যাঁ, মনে পড়েছে খুব একটা জরুরি কথা। কি কথা? আচ্ছা, তোমার নামটা কি? নিম্মি? আমার নাম তো নিম্মি। মনে পড়েছে, বেশ মনে পড়েছে। নিম্মি খুব সুন্দর নাম। যেমন আকাশের নাম আকাশ, রানীর নাম রানী, আর তোমার নাম হচ্ছে নিম্মি। তোমার নামটা আমার খুব পছন্দ। তুমি এখন কি করছো নিম্মি? হেসেল ঘরে মেয়েদের যা কাজ, মুরগি রাঁধছি। খুব ভালো। যে মেয়ে মুরগি রাঁধতে পারে সে মেয়ে আরো খুব ভালো মেয়ে। মেয়েরা কিন্তু রান্নার প্রশংসা শুনলে একটা অনুরোধ করে। কি? খেয়ে যেতে বলে। সত্যি রাত্রে আমাদের এখানে খান না, খাবেন তো? না খেলেই কি নয় নিম্মি? নয় কেন, বেশ তো পরিপাটি হয়ে বেরিয়েছেন। আপনি বড়লোক মানুষ, হোটেলে ডিনার খাবেন, কাফেতে আইসক্রিম। আমাদের রান্না আপনার পছন্দ হবে কেন? ধাত কেন? সত্যি বেশ লাগছে আপনাকে, যেন কোন শাহজাদির খোঁজে বেরিয়েছে। চোখে পড়লে টুক করে বসে যাবেন বরের মঞ্চে। এই যা, কথা বললে তো মুরগি পুড়ে যাবে। নিম্মি, আচ্ছা, তোমার কাছে একটা মুরগি বড় হলো। হ্যাঁ, পাটোয়ারি সাহেব দেখবেন তোমার মুরগি। আমি বলছিলাম কি, না বলবো আবার কি, প্রায় স্থির করে ফেলেছি। শুনলে হয়তো তুমি হেসে ফেলবে, আমাকে ধমক দিয়ে। নিম্মি, আমার কেমন শীত করছে। শীত করছে? জ্বরটার হয়নি তো? আজকাল চারদিকে তো কি সব হচ্ছে, দেখি কপালটা। নিম্মি, হাত
বসুন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন নাকি? না 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 বসবো, হ্যাঁ, না 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 দাঁড়িয়ে বলবো না, বেশি কথা তো নয়। এই যে, তুমি তো জানোই যে তোমাদের এই নামকরা পাটোয়ারি পরিবারের সঙ্গে আমাদের কত দিনের জানাশোনা। ধরো যে আমার ফুপু আর ফুপার কোনো ছেলে মেয়ে ছিল না, হ্যাঁ, ওদের মরবার পরে সব আমার হয়ে গেল। আমি তো একজন সাধারণভাবে বড় লোকই বলতে পারো। আমার ফুপু, হ্যাঁ, আমার ফুপু তোমাদের পরিবারকে বড় ইজ্জত দিতেন। কতবার আমাকে বলেছেন, বাবা লাবু, লাবু বাবা, দেখি দেখি যেন কোনো দিন ওই খানদানি পাটোয়ারি পরিবারের স্নেহ থেকে দূরে থাকিস না। চৌধুরী পরিবার আর পাটোয়ারি পরিবার কত সুন্দর, হ্যাঁ, ছেলেবেলা থেকে দেখে আসছি এই দুই পরিবারের মধ্যে কত মিল, কত মোহাব্বত। এই যে এই যে এখন এদিকে আসো, এদিকে আসো, এসো এসো এসো, জানলার কাছে এসো। এই যে হ্যাঁ, খোলো খোলো খোলো, জানলাটা খোলো। হ্যাঁ, দেখেছো দেখেছো, আমার এই 20 বিঘা জমিতে একাকার হয়ে সর্ষে ফুল বাতাসে নাচছে। পাশে তোমাদের এই ছোট্ট আমের বাগানে কদিন পরে মুকুল ধরবে, প্রজাপতি উঠবে। নেমে দোতলার ঘরে বসে বসে জানলা দিয়ে আমি যখন সর্ষে ফুল দেখি, আর দেখি তোমাদের ছোট্ট আমের বাগান, এর মধ্যে কোনো বিবাদ নেই, সর্ষে ফুলের আমে কোনো ঝগড়া নেই, কোনো দিন হতে পারে না। কিছু মনে করবেন না, হ্যাঁ, ওই যে সর্ষে ফুলের জমি বললেন, হ্যাঁ। সেটা আপনার নাকি? হ্যাঁ, কেন? আপনি বোধহয় ঠিক জানেন না, ওই সর্ষে ফুলের জমিটা আমাদের। না 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 না, তুমি ঠিক জানো না। আশ্চর্য, কিন্তু আমি তো জানি নিশ্চয়ই। দূর বোকা, দাঁড়াও। আমি যে তোমাকে বললাম, হ্যাঁ, আমি তোমাকে বললাম, এই দেখো, এই যে ওই যে আমের বাগানটা, ওটা হচ্ছে তোমাদের, মাঝখানে একটা পুকুর, হ্যাঁ, সেটা হচ্ছে আমার, আর ওই পুকুরের পাড়ে যে সর্ষের জমি, ওটা হচ্ছে আমার, আর তোমাদের এই বাড়ির ওইদিকে যে ছোট্ট একটা ডোবা মতো আছে, সেটা হচ্ছে তোমাদের। দাঁড়ান, আপনি সব গোলমাল করে দিচ্ছেন। এই আমের বাগানটা আমাদের, হ্যাঁ? সর্ষে ফুলের জমিটাও আমাদের, এদিকে ছোট্ট পুকুরটা অবশ্য আমাদের, আর মাঝখানের যে পুকুরটা, ওটা কিন্তু আপনার। পরিষ্কার হয়েছে? ধ্যাৎ, তোমার যদি একটু বুদ্ধি থাকে। না। বলছি তো ওই যে ডোবাটা আর এই আমের বাগানটা হলো তোমাদের, আর বাকিটা মানে ওই যে সর্ষে ফুল, ওটা হলো আমার। বাজে কথা বলেন কেন? সর্ষে ফুল কবে থেকে আপনার হলো? আরে কবে থেকে মানে, যতদিন থেকে আমার কাণ্ড জ্ঞান হয়েছে, ততদিন থেকে এই 20 বিঘা সর্ষের জমি তো আমার বলি আমি জানি। মাফ করবেন, আপনার কথা সত্য নয়। আরে সত্য নয় বললে তো হবে না, দলিলপত্র দেখো। হ্যাঁ, এই কথা অবশ্য ঠিক যে ওই সর্ষে ফুলের জমি নিয়ে একসময় ভুল বুঝাবুঝি হয়েছিল। হ্যাঁ, আমার ফুপুর দাদা শ্বশুরের বাবা আর তোমার বাবার দাদার বাবার প্রজাদের বিনা খাজনাতে জমি চাষ করে ক্ষেত করতে দিয়েছিল। হ্যাঁ, 15 বছর আগে আমার ফুপু ভুল বুঝাবুঝি সব মিটিয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছে যে ওই সর্ষে ফুল হলো আমাদের, বুঝলে তো এবার? আপনি তো নিজের দিকটাই বড় করে দেখলেন। আসল কথা হলো, আমার বাবার দাদার বাবা নিজের জায়গায় প্রজা বসিয়ে পুকুর কাটালেন, আর যখন ইটের ভাটা পুড়লো, আপনাদেরও বাড়ি হলো, আমাদেরও বাড়ি হলো, প্রজারা ওই শস্যের জমিতে থেকে গেল। থেকে গেল। হ্যাঁ, হ্যাঁ, এই হলো সত্যিকারের ঘটনা। জি না, সত্যের সঙ্গে মিথ্যার ঘোট দিয়ে সব গোলমাল করে ফেলছেন তো, এসব আমার ভাল লাগে না। দেখো, আমি কিন্তু পাকাপোক্ত দলিল দেখাতে পারি মিস পাটোয়ারি। তো ভারী আশ্চর্যের কথা। মনে হবে কেন? আপনি তো ঠাট্টা মশকরা করে আমাদের শক্তি পরীক্ষা করছেন। 300 বছর আগে আমাদের উপযুক্ত পূর্বপুরুষ এই 20 বিঘা জমি নগদ টাকা দিয়ে কিনে রেখেছেন, আর আজকে একজন এসে বলছে কি দাবি করছে সব ভুয়া। হ্যাঁ, 20 বিঘা সর্ষে ফুলের জমি তোমাদের নয়, আমাদের। বেশ মজার কাণ্ড তো। আপনিই বলুন, জমিটার দাম কত হবে? 12,000, 15,000, 50,000? মাত্র 50,000 টাকার জন্য আপনার মতো একজন মানুষ? ছি, আমার কান তো কালা হয়ে যাবে। কি সব বকর করছো? থামো। বলছি তো, তোমার বাবার দাদার বাবা আমার ফুপুর নানির বাবাকে ইটের ভাটা করবার জন্য আর ইট পুরাবার জন্য ওই সর্ষে ফুলে থাকতে দিয়েছিল। তারপরে আমার ফুপুর নানির বাবা, মাথা শোষক হচ্ছে, নিম্মি আমার ফুপুর দাদার বাবার, নানি, দাদা, চাচা, যেখানে যা আছে কুড়িয়ে নিয়ে আসেন, চিৎকার করেন। কথা হলো, সর্ষে ফুলের জমি আমাদের, আপনার নয়, ও আমাদের। বুঝতে পারছেন না কেন? তোমাদের? হ্যাঁ। জি না, তোমাদের নয়, আমাদের। থামুন। সর্ষে ফুল আমাদের, যত ইচ্ছে হাউমাউ করুন। ওই শেরওয়ানির উপরে 5টা গেঞ্জি পরে লাফান না কেন? যদি তর্কচ্ছলেও বলতে চান, তবু বলবো আমাদের জিনিস আমাদের। আমার মাথা যদি ঠিক না থাকে। আচ্ছা, ঠিক আছে। ওই সর্ষে ফুল যদি আমারই হয় এবং তুমি যদি উপহার চাও, তবে আমি অত্যন্ত ভয়ঙ্কর পুলকিত হয়ে তোমাকে 20 বিঘা সর্ষে ফুলের জমি আমি উপহার দিয়ে দিলাম। থাক, আর হাতেম তাই হতে হবে না। আমার জমি নিয়ে আমাকেই দান, ভালো মজা তো। এ কাজ কবে থেকে শুরু করেছেন?
আব্বা যে কেমন লোক, বলে লাবু চৌধুরীর মতো ছেলে আমাদের প্রতিবেশী, আমাদের কোনো ভাবনাই নেই। এই বুঝি প্রতিবেশীর নমুনা? যার নোড়া যার শীল তারই ভাঙছে দাঁতের খিল। আরে বাবা রে, এরকম প্রতিবেশী হলে তো কোন দিন আমাদের মটমট করে হাড় ভেঙে বলবেন হাড়গুলো যে আমার। আমি ভাবছিলাম ঠাট্টা করছেন। ও মা, এ রাহাজানি, অসহ্য। অসহ্য শুধু তোমারই নয় মিস নিম্মি পাটোয়ারি, অস্থির লাগছে আমারও। তাহলে কথা দাঁড়াচ্ছে আমি লতিফুল আলম চৌধুরী মানে লাবু পরের জমি জোর করে দখল করে কেড়ে নিয়ে বগল ভক করছে। হ্যাঁ, আমি ডাকু পাজি ইয়ে বলো 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 আর সমস্ত কি বলো বলো। বলো তো। এক গ্লাস পানি যদি খেতে পেতাম। ওই যে এই যে পানি, পরিষ্কার বলে দিচ্ছি সর্ষে ফুল আমার। মিথ্যে কথা, সর্ষে ফুল আমাদের। আমার অসভ্যমি করবেন না। ঠিক আছে, আমিও প্রমাণ করে দিচ্ছি। আজই আমাদের লোক গিয়ে 20 বিঘে সর্ষের খেতে লাঙল দিয়ে আসবে। দেখি কে কি করতে পারে। যাবে? হ্যাঁ। জাগলা দেখে একটা প্রাণী, একটা প্রাণী নয়, 20টা শক্ত শক্ত মানুষ যাবে, 40টা গরু যাবে। গেলে আমার বন্ধুকে যাবে। ভারী আমার বীর পুরুষ রে। ইয়েস, বীর পুরুষ। ইরে বাবা, বুকটা তো আমার ধরপড় শুরু করলো। মিস পাটোয়ারি, না না, আর তুমি নয়, এখন থেকে আপনি বলবো। শেষবারের মতো বলে দিচ্ছি, ওই 20 বিঘা সর্ষের জমি আমার আয়। তোমরা কেউ একবার রাগেগা তো আইসাল বন্দুক দিয়ে। বেয়াদবের মতো গাগা করবেন না। চিৎকার করতে হলে নিজের বাড়িতে গিয়ে করুন, ভদ্রলোকের বাড়িতে নয়। দেখুন, হ্যাঁ দেখুন, আরে আমার বুকটা যদি ধরপড় না করতো, মাথাটা শাসা, আমি আরো চিৎকার করে দুনিয়াকে বলে দিতাম সর্ষে ফুল আমার। আমাদের। আমার আমার কি হয়েছে? কি এত চিৎকার করছো কেন? আব্বু। কি হয়েছে বাবা লাবু? আব্বু আব্বু, এই ভদ্রলোকটাকে ভালো করে বুঝিয়ে দাও তো যে ওই 20 বিঘা সর্ষের জমি ওটা আমাদের, ওর নয়। হ্যাঁ। এই কথা? হ্যাঁ। কিন্তু বাড়ি সোজা কথা। বাবা লাবু, ওটা আমাদের, তোমার হতে যাবে কেন? বললো তো। আপনি ওই কথা বলছেন চাচা, কিন্তু আপনি তো জানেন যে আমার ফুপুর নানির বাবা আপনার বাবার দাদার বাবার প্রজাকে ইটের ভাটা ফাটাবার জন্য ওই জমিতে থাকতে দিয়েছিল। প্রজারা ওই জায়গাতে থাকতে থাকতে এক সময় বলতে আরম্ভ করলো যে জমিটা ওদেরই। শেষে আমার ফুপুর শ্বশুর আপনার আপনার ওই যে বাড়ির পূর্ব দিকের জঙ্গলে বসতি করবার জন্য বন্দোবস্ত করে দিল। ঠিক না? ঠিক না? আপনি বলুন বলুন। এরকম কোনো বন্দোবস্তের কথা তো আমি শুনিনি শুনেননি? বাবা। না, তবে কিনা এখানে আমার দাদার প্রজা বাস করতো, আর ওরা বহুদিন থেকেই তোমাদের বকেয়া খাজনা দেয়নি, বলেছিল তমাদি হয়ে গেছে। কিন্তু তাই বলে আমাদের জমি তোমাদের হয়ে যাবে কেন বাবা লতিফ চৌধুরী? ওই পুকুর কাটা নিয়ে সে সময় আমাদের আর তোমাদের মধ্যে যে একটা সমঝোতা হয়েছিল না, সে সময় তোমার জন্মই হয়নি বাবা লতিফ। তুমি সব কথা জানবে কি করে? হ্যাঁ, জমিটা আমাদের। কিন্তু আমার কাছে পাকা দলিল আছে, আমি প্রমাণ করে দেবো। ও দলিল টলিল কথা রাখো, তুমি প্রমাণ করতে পারবে না বাবা। এই জমির ব্যাপার সবার হলো ঝামেলার ব্যাপার, তুমি হলে ছেলে মানুষ। আরে এতে ছেলে মানুষের কি আছে? আমার কাছে দলিল আছে, সাক্ষী আছে, সাবুত আছে। আপনি বুড়ো মানুষ হলো। ঝাপাঝাপি করো না লতিফ, মাটি বড় কঠিন জিনিস। এই মাটি থেকেই মানুষের সৃষ্টি। গলা ফাটিয়ে তো মাটির মানুষকে মোলায়েম করা যাবে না বাবাজি। বসো বসো, দেখো আমার কে আছে, কি বা আমার দরকার, সবই হলো। যাকে সেসব কথা যাক বাবাজি, আমার যা আছে তা আমারই থাকবে, তোমার যা আছে তোমারই থাক। এ নিয়ে ঝামেলা করে লাভ কি? তবে কথা হলো, এ নিয়ে যদি বাড়াবাড়ি হয়, আমি আমার এই 20 বিঘা রবি শস্যের ক্ষেত আমারই কিষাণ মজুরকে দানপত্র করে দিয়ে চলে যাব। ব্যাস, সব কিস্সা খতম হয়ে যাবে, বুঝলে কিনা? হ্যাঁ, আমার মাথা খারাপ না হলে এমন কথা বলবেন কেন? হ্যাঁ, একজনের জমি আর 10 জনকে বিলিয়ে দেওয়ার অধিকার তো আপনার নাই। নাই কি আছে, সে কাজের সময় টের পাবে। ও তর্কবাজ আমার পছন্দ নয় লতিফ চৌধুরী সাহেব। দেখো, আমি তোমার মুরব্বি না হতে পারি, কিন্তু বয়সে তোমার দ্বিগুণ। একজন বয়স্ক লোকের সঙ্গে আদব কায়দার সঙ্গে কথা বলতেও শেখনি, বড় লোক হয়েছে বলে তো আর আপনি ভাবছেন আমি নাবালক এতিম, ছেলে ভুলানো কথা বললে আমি ভুলে যাব? আশ্চর্য কথা, আমার জমি কেড়ে নিচ্ছে, ইয়ে যাকে তাকে বিলি করছে, তারপরে আমার মাথা ঠিক ইয়ে রাখতে হবে, ঠান্ডা রাখতে হবে। আপনার সাথে টানা নানা হানা নানা করে কথা, এই ইয়ে সমস্ত কথা সায় দিতে হবে। পাড়া প্রতিবেশী এরকম কখনো হয় না পাটোয়ারি সাহেব। প্রতিবেশী না বলে আপনাকে লুটেরা যদি আশ্চর্য। লুটেরা? হ্যাঁ আব্বে,
আব্বে সোজা আঙুলে ঘি উঠবে না, তুমি আজকেই আমাদের লোকজন দিয়ে সর্ষে ফুলের জমিতে হাল চাষ করিয়ে দাও। তাই দেবো, যেমন ঠাকুর তেমন পুজো না দিলে শিক্ষা। সর্ষে ফুলের জমি হলো আমাদের, আর যদি কেউ খ্যাচ খ্যাচ করতে আসে তবে ধরে মাটমাট করে হাড় ভেঙে দেবো। চোর ডাকাতের জায়গা পড়ে না। এ চোর ডাকাত কোর্টে প্রমাণ হয়ে যাবে। নিয়ে যাবে, হ্যাঁ? কোর্টে নিয়ে আমাদের বাপ বেটিকে তুমি কাঠ করে দাঁড় করাবে? ও সভ্য ইতর কোথাকার, হ্যাঁ? সামান্য জমির জন্য মামলা করবে? করবেই না কেন? তোমাদের বংশের রক্তে যে মামলাবাজের ধারা বই। দেখুন, বংশ তুলে গালাগালি করবেন না পাটোয়ারি সাহেব। আমাদের খানদানির মর্যাদা পেলে পড়তে যাবেন। কিছু জানি না মনে করেছেন? আপনার স্বনামধন্য চাচা হ্যাঁ। জনাব সফেদউদ্দিন পাটোয়ারি হ্যাঁ। ঘুষ খাওয়ার জন্য হাজতে ছিল 3 দিন। তোমার বাবা? হ্যাঁ হ্যাঁ বাবা। বলবো হ্যাঁ, বলবো হ্যাঁ, জনাব শামসুল আলম চৌধুরী সাহেব হ্যাঁ। পাগল হয়ে মারা গেছেন। হ্যাঁ। চৌধুরী বংশের আরেক নাম হলো পাগল বংশ, জানো? কেউ বাদ যায় না আব্বু, কেউ না। ওদের সবাই পাগল, এটাও একটা পাগল। সব জানি সব জানি সব জানি আমি। আমি কি না জানি? তোমার দাদুর মাথা এত গরম ছিল যে ঘোল ঢেলে ওকে ঠান্ডা করতে হতো। হ্যাঁ। তোমার এক ফুপুকে ঘাড়ের মধ্যে শেকল দিয়ে বেঁধে রাখতে। এইবার তবে এইবার- তবে তবে এবার হ্যাঁ। আমি বলছি, হ্যাঁ। আমি বলছি বলো। আপনার মার একটা চোখ টেরা ছিল। আর সেই জন্যই আপনার বাবা সেই জামানায় 16,000 টাকা যৌতুক নিয়ে ওই টেরিকে বিয়ে করেছিল। ওরে বাবা, ওরে বাবা, হ্যাঁ। বুকটার এইখানে যেন তাবলা এবার আমি পড়াচ্ছে। বলি। সমস্ত রক্ত। এবার আমি বলি, হ্যাঁ? হ্যাঁ, বলো। তোমার ফুপা জুয়া খেলতো। তোমার মাথা খারাপ ফুপু সেই জুয়ারিটাকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতো। আপনার দাদি কুটনি বুড়ি ছিল, এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে বলে বেড়াতো। বালাক, খুব বালাক তো কি রে? হ্যাঁ। এই তো তোমার মাথাটা ঝিনঝিন ঝিনঝিন করছে। ইস, কেন যে এসব লোকের বাড়িতে এসেছিলাম। সেবার ভোটের সময় কে, যখন কে, আপনি দাঁড়িয়েছিলেন, হ্যাঁ। কেউ আপনাকে ভোট দেয়নি, হ্যাঁ। আমিও দেয়নি। আর এক মুহূর্ত থাকবো না এখানে। আমার বাক্সটা, ছোট্ট বাক্সটা কোথায়? এরকম বেয়াক্কেল বহুরি পিতার দেখিনি। ওই তো আপনার চন্দনের বাক্স, সাধের চন্দনের বাক্স। কি আছে ওটাতে? না, শুনতে চাই না। নিয়ে যান। ওরে বাবা! হাঁটছে দেখো না কেমন ঢং করে, যাত্রাপাটি টিপু সুলতান। বুকটা ধরপড় করছে। কোথায় আপনাদের দরজা? মাথা শোষো করছে। পানি যদি পেতাম একটু। এই, ওদিকে কোথায়? ওদিকে কোথায়? ওটা তো অন্দর। বাইরের দরজা পেছনে। যাও। হ্যাঁ। বংশের ধারাতে সবকটা পাগল। যাও। যাচ্ছে। আমার এই চন্দনের কসম, আর কোনোদিন যদি এদিকে আসি, নিম্মির মরা নানি ডাকলো আর ফিরবো না। ওরে বাবারে, চোখে অন্ধকার দেখছি কেন? অন্ধকার নয়, সর্ষে ফুল। চুপ! থাক। ও আপদ বালাই বিদেয় হলেই বাঁচি। তুমি তো আব্বু এই পাগল ছাগলটাকে মাথায় করে নেচেছো। সজ্জন প্রতিবেশী না আর কিছু। আবার আর শরম দিস নে মা। ওই দেখ কেমন বড় বড় চোখ করে তাকায় দেখেছিস, যেন গিলে ফেলবে। তাকালি হলো, ওর চোখ উপড়ে ফেলবো না? ভদ্রভাবে বললাম, না হয় রাত্রে এখানে খেয়ে যাবেন। ওই যে আমার মুরগি। যেতে দে তোর মুরগি। নিম্মি, হ্যাঁ। তোকে তো আসল কথাটাই বলিনি। কি? হতভাগা গাঁজাখোর সে যে গুলি কেন এসেছিল জানিস? কি জন্য আবার? হয়তো বলতো এ বাড়িটাও ওর ফুপুর নানির বাবার দাদার 1 নম্বরে গুলিস্ট। আরে সে হলেও তো হতো। ছোট তো মূল ধরে টানতে চেয়েছিল। এই পয়গাম নিয়ে এসেছিল গুন্ডাটা। পয়গাম? রীতিমতো পয়গাম। পয়গাম? হ্যাঁ, বিশ্বাস করতে পারছিস না দেবী না? কিসের পয়গাম আব্বি? বুঝতে পারলি না? তবে বুঝলি কি বলে কি না, পাটোয়ারি সাহেব, আমি যদি আপনার একমাত্র মেয়ে নিম্মিকে, আব্বি, তবেই বুঝে দেখ, হ্যাঁ, ছোট সাহস কত। তুমি তো আমাকে এত কথা বলনি আব্বি। আরে সেই জন্যই তো চোস্ত পাজামা পরেছিল, শেরওয়ানি। আরে লোকে বলে না যে 12 বছর আগে ঘি খেয়েছি। ওকে আমার নিম্মি যেন শাদি করবার জন্য। চুপ করো আব্বি। ছি 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 ছি, তুমি বাবা না কসাই? আব্বি, তোমার পায়ে পড়ে ওকে ফিরিয়ে আনো। হ্যাঁ? হ্যাঁ ফিরিয়ে আনবো? হ্যাঁ। এতকাল পরে তুই কি বাওড়া হয়ে গেলি নাকি রে? হ্যাঁ, ও একটা জানোয়ার, ইতর, ওই খাটাসটাকে আমি ফিরিয়ে আনবো? আব্বি তুমি জানো না, ওর মতো সরল সহজ আর হতভাগা মানুষ আর হয় না। মাগো, আমার মাথাটা ঘুরছে। আব্বি, তুমি কোথায়? এই তো আমি, এই তো। তোমাকে যেন দেখতে পাচ্ছি না। কেন? ওহ, আমার 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 দম বন্ধ হয়ে আসছে কেন? ওরে মা। আব্বি, এক গ্লাস পানি। রব্বানি কোথায় গেল? রব্বানি ভুসি কিনতে গেছে। হ্যাঁ? এক গ্লাস পানি। পানি? ও যদি ফিরে আসতো,
অন্ধকার, অন্ধকার চারদিকে অন্ধকার হয়ে আসছে। অন্ধকার? আরে অন্ধকার কোথায়? আলো তো জ্বলছেই। আচ্ছা আচ্ছা, তুই অন্ধকারে একটু বস মা, আমি দেখি। রব্বানি, না না, লাবু, লতিফ, আবে, ছাগলটা গেল আবে কোথায়? তাড়াতাড়ি যাও, রব্বানি! আবে তাড়াতাড়ি যাও, যাও আবে, তাড়াতাড়ি যাও। চলে গেছে? হ্যাঁ, গেছে তো। আল্লাহ জানেন, আমি যা বলেছি একটাও আমার মনের কথা নয়। ঝগড়া হলে আমার গলা সুরসুর করে, আমিও ঝাঁঝা করে উঠি, কিন্তু আমার দিলের মধ্যে কোনো ময়লা নেই। যদি না আসে, আসবে না বললেই হলো, নিজে গিয়ে হিড় করে টেনে আনবো না? আমিও কম মেয়ে নাকি? কচি খুকি নই? আমার মতো মেয়ে না হলে ওকে ঠিক মতো চালাবে কে? কে কে? ও আবে, থাক, আর কাতরাতে হবে না। আবে। এই যা, ন্যাংড়াতে ন্যাংড়াতে আসছে। আমার হলো যাকে বলে মেয়ের বাপের ভাগ্য, নইলে ওই বেহাটাকে ডাকতে যেতাম। মেয়ে আমার বিয়ে বিয়ে করে। আবে আবে, তোমার দোষ এখন মেয়ের ঘাড়ে চাপাচ্ছ কেন? থামো, ভেঙ্গি মেয়ে। আমার মা বেঁচে থাকলে কত আগেই তো। বুঝতে পেরেছি, এখন সব দোষ আমার হলো। আমি এলাম বটে, কিন্তু কথা হলো ওই 20 বিঘে সর্ষের ফুলের জমিটা, এক গ্লাস পানি। ভালোভাবে বসুন, আগে নিশ্চয়ই পানি খাবেন। পানি? আমি দেখছি। তোমরা ঝগড়াঝাটি মিটিয়ে ফেলো, হ্যাঁ? নিম্মি, আর ঝগড়াঝাটি করিস নি মা। আচ্ছা আচ্ছা আচ্ছা। রব্বানি, পানি। মানে আমি বলছিলাম কি, আমার বাবাটা না ভীষণ স্বার্থপর, আমিও যাকে বলে। আমরা তো বিষয় আসে ভালো বুঝি না। আমি দোষ করেছি, যদি বলি আমাকে মাফ করে দেয়া হোক। সর্ষে ফুল আমাদের নয়, ও আমরা চাইনি। না চাইবে কেন? তোমার জিনিস হলে 100 বার দাবি করবে, যেমন আমি একটা সাচ্চা আদর্শের জন্য ফাইট করছি। এই দেখো, আমার চোখের পাতা নাচছে কেন? ওহ, দু চোখে আমি সর্ষে ফুল দেখছি কেন শুধু? সর্ষে ফুল আপনারই, আমি মেনে নিচ্ছি। আপনার আদর্শকে আমি অন্তর দিয়ে শ্রদ্ধা করি। যাকে, আমরা আর ও নিয়ে ঝগড়া করবো না, কেমন? আমরা আর কোনোদিন কোনো কারণে ঝগড়া করব না। না, ঝগড়া করবার তো কিছু নেই। আমার কাছে পাকা দলিল আছে। আমার ফুপুর নানির দাদার বাবা। আবার শুরু হলো তো? আপনি ভারী, যাকে বলে। এ, ভালো কথা, আজকাল পুকুরে ছিপ দিয়ে মাছ ধরেন না কেন? বড় মাছ তো নেই। বড় মাছ না হলে বুঝি ধরতে হয় না? হ্যাঁ, আমাদের পুকুরে অবশ্য বড় বড় মাছ আছে, তবে অনেক দিন ধরে এই একই পানিতে থাকতে থাকতে পুরানা মাছ খুব চালাক হয়ে ওঠে, বড়শি খায় না। ঠিক আপনার মতো। বাবা, আপনি যে চালাক। আমার ফুপু না, আমার ফুপু আমাকে ঠিক এরকম ভাবে বলতো। কি বলতো? আমার মাথার মধ্যে নাকি খালি মগজ ছাড়া আর কিচ্ছু না। বুঝলে, এই বড়শি দিয়ে আর বড়শি দিয়ে মাছ ধরলে বুদ্ধি খুব ঝরঝরে হয়, চোখের রোশনি বাড়ে, আর বুকের ধরপড়ানি একেবারে কমে যায়। সেই জন্যই তো আপনার। ইয়েস ইয়েস, আমি সেদিন ঠিক বলেছো তুমি। আমার চোখ, কান, বুক খুব টনটনে। আমি কিন্তু রোজ রোজ এই জানলা দিয়ে আপনার মাছ ধরা দেখতাম দেখতাম আর ভাবতাম। কি ভাবতে নিম্মি? কি আর, মেয়েদের যা কাজ, সে মাছ যদি কুটতে পেতাম, রাঁধতে পেতাম, আর সে রান্না যদি কেউ খেয়ে তারিফ করতো। দেখা যাবে দেখা যাবে, নতুন নতুন সব পোনা ছেড়েছি, বুঝলে? 1 বছর 1.5 বছরের মধ্যে সেই পোনা বড় হয়ে 500-700 মাছ হবে। আচ্ছা। রোজ রোজ ধরে আনবো। কি হ্যাঁ, মাছ ছাড়লেন? কেন, কি মাছ আবার? হ্যাঁ। রুই, কাতলা, মৃগেল, বাদশা জাতের মাছ। চিতল, বোয়াল, রুই, কই, মাগুর এগুলো ছাড়েননি? কে 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 আপনি হাসছেন যে? হ্যাঁ? তোমার মাথায় এক রত্তি যদি মগজ থাকতো নিম্মি। আপনি তো ভারী জানেন। আরে জানবো না কেন? রুই, কাতলা, মৃগেল এসব হলো খানদানি মাছ, মাছের রাজা। আর ওই যে কই মাগুর হলো, কই মাগুর হলো আমাশয় রুগীর মাছ। আর ওই যে তোমার ওই চিতল আর বোয়াল নমশূদ্র মাছ, মানে মাছই নয়, নো ফিশ এট অল। মাছ নয় তো আমাদের পুকুরে পাওয়া যায় কেন? কেন না, তোমাদের ওটা পুকুর নয়, ডোবা। আচ্ছা আচ্ছা, বলি, হ্যাঁ। মাছের উপর তো লেকচার ছাড়ছে, হ্যাঁ। একটা কথাও তো সত্যি নয়। সত্যি নয় না। দেখা, হুম। তুমি মাছের কি জানো বলো তো? কেন? জমিদার, আমি তো জমিদার। তো এই জমিদার মানি হলো ভদ্রলোক জেলে, বুঝলে? আমি ইচ্ছা করলে মাছের উপরে ডিকশনারির মতো মোটা মোটা বই লিখতে পারি, জানো? পারলে তো খুশি হই।
3বারে বিয়ে পাস। হ্যাঁ? মগজের বড়াই শুনলে মনে আগুন জ্বলে। দেখা হ্যাঁ। তাও তো আমি 3বারের বেলা পাস করেছি, আর তোমার চাচাতো ভাই কি? আয়ে পরীক্ষাতে নকল করতে হ্যাঁ। গিয়ে এক্সপেলড হয়েছে 3 বছরের জন্য। এক্সপেলড হলে কি হবে? আপনার মতো ফেল তো করেনি। মাছ দিয়ে ভাত আমরাও খাই। কোন মাছ বাদশাহী আর কোন মাছ ফকিরের সে কথা আপনার কাছে শিখতে হবে না। তা তো বটে, না হলে বলবে কেন বোয়াল মাছ রুই মাছের থেকে ভালো? হ্যাঁ, ডাক্তার জানলে তোমাকে হাসপাতালে ভর্তি করে দিবে। থাক, আর ফুটুনি করতে হবে না। কাকে হাসপাতালে যেতে হবে সে সবাই জানে। আমি 100 বার বলবো, কই মাগুর খাঁটি মাছ। আর কোন মাছে এত ভিটামিন আছে? ভিটামিন কাকে বলে আপনি জানেন? ভিটামিন মানে হ্যাঁ, কি না, হ্যাঁ, বলেন। ভিটামিন মানে হ্যাঁ, কি? বাংলাতে ভিটামিনের অন্য কোনো নাম নেই, হ্যাঁ, যেমন ইংরেজিতে কাঁঠাল, বুঝলে? হ্যাঁ। ভিটামিন খেতে হলে ওষুধ খাবো, মাছ কেন খাবো? আমার পুকুরে রুই কাতলা মৃগেল পুষবো, তাতে তোমার কি? আমার আবার কি? মাথা ন্যাড়া করে বেলমুন্ডা করে ঘি ঢেলে ঘুরে বেড়ান না, কে কি বলবে? মিস পাটওয়ারি, আমার মাথায় এমনিতে গরম, যদি যা তা কথা বলে আমার তুই মাথা ঘুরিয়ে দিও না। মাথা গরম তো এখানে কেন? পাবনায় চলে যান না। যাবো, কিন্তু হ্যাঁ। যাবার আগে দিয়ে একটা মানুষকে ভালো করে বুঝিয়ে দিয়ে যাবো কোন মাছ ভালো আর কোন মাছ খারাপ। কি করবেন? কি খুন করবেন? সব কথা বললে তো ছো করে পালাতে পথ পাবেন না। চলেই তো গেছিলাম, ডেকে আনলে কেন? 100 বার ডাকবো, আর প্রমাণ করে দেব লতিফুল আলম চৌধুরী একটা জানোয়ার। ভালো ভালো বলছি, ছোট লোক মেয়ে কোথাকার। মাথাটা আমার শোষো করছে, চোখ দুটো যাবে সব যাবে। মুখে কুড়ি কুষ্টি হবে, জিভ খসে পড়বে। লোভী দাঁতাল ফকির একটা। ওর মাছ ভালো আর আমার মাছ খারাপ। না, আমি আর সহ্য করতে পারছি না। বুকের মধ্যে কি যেন হাতুড়ি দিয়ে আমাকে দমাদম মারছে। চুপ করো নিম্মি। পাগলের মতো গাগা করবেন না। আচ্ছা, পালওয়ান মেয়েরে বাবা, মিস নিম্মি পাটওয়ারি। আবার কি হলো বলি, ব্যাপারটা কি? আবে হ্যাঁ? আবে হ্যাঁ? যা জানো ঠিক বলো তো, কোনটা ভালো? কই মাগুর না রুই কাতলা? বলো বলছি। আমি বলেছি কই মাগুর। হ্যাঁ? জনাব কুতুবউদ্দিন পাটওয়ারি সাহেব, আপনাকে আল্লাহর কসম লাগে, জীবন অন্তত একবারের জন্য একটা সত্য কথা বলেন তো, রুই কাতলা হলো বাদশা জাতের মাছ? হ্যাঁ বলেন। থামো বাবু, থামো, হইচই করো না। কি জানতে চাও পরিষ্কার করে বলো। আমাদের পুকুরে যে কই মাগুর পাওয়া যায়। তোমাদেরটা পুকুর নয়। চুপ করুন। কিসের চুপ? ডোবা কখনো পুকুর হয় না। চুপ। বড় হলেই পুকুর হয় না। হয়। হয় না। এই বললাম ডোবা। আমি বলছি পুকুর। আমার শরীর কাঁপছে, এক গ্লাস পানি। আবে হ্যাঁ? আমাদের পুকুরে যে কই মাগুর পাওয়া যায় হ্যাঁ। সেগুলি ভালো না ওর পুকুরে রুই কাতলা ভালো? পাটওয়ারি সাহেব ও সব কিছু জানে না। পচা ডোবার পচা কাদা খেয়ে যে চিতল বোয়াল সরসর করে বড় হয়েছে সেগুলো ফকির জাতের মাছ। আর আমার রুই কাতলা হলো আমির বাদশাহ কিংকং। তোমার বাপ কিংকং মানে জানে না, বলতে পারবে না, কবি নেই। এ তো ভারী ঝামেলার কথা, যা মুখে আসে তাই বলে দিচ্ছে। না, এ তো ভালো কথা নয়। কাঁচা পয়সা পেয়ে তুমি হাতে এখন বুদ্ধি শুদ্ধি তোমার সব লোভ পেয়ে গেছে। যাকে দেখো বাবু লাতু, হ্যাঁ। আমার নিম্মি তো কত অন্যায় কথা বলে। হ্যাঁ, কই মাগুর চিতল বোয়াল হলো রক্ত বৃদ্ধির মাছ। তাছাড়া কই মাগুরের স্বাদ হলো গিয়ে গোস্তের স্বাদ। হ্যাঁ, হলো তো এবার। এরপর তো মাথা ঠান্ডা করে মেনে নেওয়া দরকার। মানি না, তোমার স্বার্থপর বাপ যা বলবেন দেখো। তাই মেনে নিতে হবে। এমন উজবুক আমি নই। না মানলে তো নাই মানলে, মাথা খারাপ গর্দব কথা। যত কথা বলবেন না, ধাড়িবাজ ধাঙর কোথাকার। কি এত বড় কথা? আবে বেরো বলছি। না যাবে না, দাঁড়াও দেখাচ্ছি। আমার লাঠিটা কোথায়? লাঠিটা খবরদার। ওরে বাবারে, ওরে বাবারে, কে কোথায় আছে রে? মরে যাবো আমি। মরে যাওয়ার বেঁচি থাকো, কোনো কথা মানি না। না, মানতে হবে। বাঁচাও। নো মাইট ইজ রাইট। ওরে বাবা, তোমাকে টাকা ফেরত দেবো ভেবেছো? ধারের টাকা শোধ দেবো? কচ্ছু ধরিয়ে দেবো। নিকল যাও হিয়ার সে। গেট আউট। যাও, কিন্তু কেমন করে? দরজাটা কোথায়? দরজাটা আমি ওরে দুনিয়া অন্ধকার হয়ে আসছে বাবা। নিমি রাব্বানি পানি। লাবুকে বাপ বেটিতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আল্লাহ। বল ডাক্তার। রাব্বানিকে ডাকো। আবি হ্যাঁ, রাব্বানিকে ডাকবো। রাব্বানি এক গ্লাস পানি।
বাতাস করি। পাকা পাকা পাকা। হ্যাঁ, বাতাস কর, বাতাস কর। এই কাগজটা দিয়ে বাতাস কর। আব্বি আব্বি নড়ছে না। নড়ছে না? আল্লাহ, আল্লাহ গো, ডাক্তার 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 ডাক্তার? ও গো মা গো, আমার খুনি বাবা, আমার মানে লতিফ চৌধুরীকে মেরে ফেলেছে গো। ওরে বাবা রে, কি হলো রে বাবা? নেমে 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 কাঁদিস নে, ভালো হয়ে যাবে। বল, বলতে থাক লতিফ চৌধুরী আত্মহত্যা করেছে। ডাক্তারকে ডাক। পানি। লাবু লাবু বাবা সোনা মানিক, একটিবার চোখ খোলো রতন, পানি খাও। নেমে নেমে পানি দে, পানি দে। নেমে নেমে তুই ডাক ওকে, সোহাগ করে ডাক। আব্বি আব্বি হ্যাঁ? পানি খায় না। কাঁদিস নে, দরজা বন্ধ করে, দরজা বন্ধ করে দে। রব্বানি, কোথায় গেল ছাগলটা? মেহেরবানি করো আল্লাহ। ওরে বাবা রে, ওরে বাবা রে। ওরে আল্লাহ রে, এখন আমার কি হবে আল্লাহ? আমাকে অমন সুন্দর আদর করে কে ডাকবে? নিম্মি নিম্মি, আমার বাপ তো বাপ নয়, আজরাইলের ভাই। দে যত পারিস মনের আরমান মিটিয়ে বকে যা। একটা বন্দুকের গুলি দিয়ে আমার সিনা এপার ওপার করেছে, চকচকে চাকু দিয়ে আমার বুকে বসিয়েছে। লাবু রে, আয় বাপ, ফিরে আয়। আর আসবে না, আর আসবে না। চুপ কর, আসছে আসছে। এই তো বুকটা ধুক 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 করছে। পানি দে, পানি দে। ডালছে, ডাল। টুকুস টুকুস। আরো দে। খাও রে মানিক, খাও। খাও। আমি কোথায়? তুমি মরে এমন করে আপনি পড়ে পড়ে আছি কেন? আপনি ইন্তেকাল করেছেন। না, এই তো এই তো এই তো আমি সামনে বসে আছি। তুমি কে? হোয়াট ইজ ইওর নেম? মাই নেম, আমি নিম্মি। নিম্মি, হ্যাঁ, আমাকে আর ধাক্কা দিও না, তাহলে ইন্তেকাল করব। আমি তোমাকে কিছুতেই মরতে দেব না। আজরাইলের চোখে মুরগির গরম ঝোল ঢেলে দেবো না। তুমি তুমি খুব ভালো, তোমার কই মাগুর খুব ভালো। বাবা লাবু ওঠো, ওঠো বাবা, উঠে বসো। এই চেয়ারটাতে বসো। রুই কাতলা বাদশা মাছ। আর কেন ওসব কথা আর নয়। বাবা লাবু, আমার দিকে তোমরা দুজনে দেখো, আমি কাঁদছি না হাসছি? আপনার চোখে পানি। এমনি। রব্বানি, কোথায় গেল সেই ছাগলটা? রাব্বানি গরুর ভুসি কিনতে গেছে আব্বি। তুমি এমন সময় ভুসি কিনতে যায় কেন? সন্দেশ রসগোল্লা কিনতে হবে না? যত সব এই পাগল ছাগলদের নিয়ে আমি পড়ি না, যাই দেখি। নিম্মি, কি? আমি তাহলে এখন যাই কোথায়? বাড়িতে। আমার ছোট্ট চন্দনের বাক্সটা কোথায়? তুমি যদি চলে যাও তাহলে আমি তাহলে তুমি কি করবে? তোমার পুকুরে ডুবে মরবো। ধ্যাৎ, পাগলি। আর তুমি পাগল। সত্যি? মিথ্যে কথা? কখনো না। সে কি? এটা কি? আংটি আংটি। চন্দনের বাক্সে লুকিয়ে তোমার জন্য এনেছি। আঙুল দাও। এই এই এই, আর কোনোদিন কোনো কারণে আমরা ঝগড়া করব না। তিলকে তাল করব না, তালকে কাঁঠালও করব না। ফলস বলছো না সত্যি বলছো? বলো না নিম্মি। কানে কানে বলবো, সত্যি সত্যি সত্যি। তোমার কসম, কাউকে বলো না যেন। কেন? জানি না, যাও। দুষ্টু।